মানে আমি দুর্নীতির সমুদ্রে প্রথমে কিন্তু সাঁতার কেটে আসছি। বাইন মাছের মতো ছিলাম, ওই মাটির কাদার মধ্যে ছিলাম, কিন্তু কাদা কোনো সময় গায়ে লাগতে দেয়। যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি। এই যে মানুষ যে নেমে আসছে, এটার কারণ হচ্ছে এটা। তারপর হচ্ছে দুর্নীতি। ওই যে এখন তো শোনা যায় যে এখন আগে শোনা যেত যে পুলিশ দুর্নীতি করে কিংবা কাস্টমসের দুর্নীতি করে। এখন তো সবাই, আমাদের এক আছেন, আমি নামটা বলবো না, বিখ্যাত ইঞ্জিনিয়ার, খুব নাম করা। তো একবার যখন বের হলো যে ওই কাস্টমসের পুলিশের এটা বেরোলো, বলছে আরে ইঞ্জিনিয়ার তো নামেই না এখনো মাঠে। ইঞ্জিনিয়ারদের দুর্নীতির খবর যদি বের হয় তখন তো এটা হয়ে যাবে। আমি এটা ঠাট্টা করে বলছি। তারপরে যে একজন বলা হচ্ছে যে পিয়ন, একটা পিয়নের কত 100 কোটি টাকার কথা বলা হয়েছে। এখন আমি আপনাদের মেহেরবানি করে অনুরোধ জানাই যে এটা কিন্তু আর চলবে না, একদম ধরে নেন। আর আগে আপনি যখন অফিসে থাকতেন, আপনাকে হয়তো অফিসের আপনার বস দেখত, তারপরে ধরেন ক্ষেত্র বিশেষে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি, ওদেরও তো আবার আদায় টাদায়ের ব্যাপার আছে, ওরা দেখত। এখন কিন্তু আপনাকে হাজার হাজার জোড়া চোখ দেখবে, এবং আমাদের কাছে সাথে সাথে কিন্তু খবর আসবে। এই যে কি বলে বিদ্যুৎ বিভাগের একটা ওয়েবসাইট, তো সেখানে সিনিয়র সচিবের নাম উপদেষ্টার উপরে আছে। আমাকে একজন বলতেছে, স্যার দেখেন এইভাবে এরা স্যাবোটাজ করতেছে। তো ওই জন্য খুব পুঙ্খানুপুঙ্খ বিষয় মানুষ আপনাকে অবজার্ভ করতে দেয়। তো আপনারা কিন্তু এটা সাবধান হতে হবে। আগে যেভাবে কাজ করছেন অফিসে সেটা না, প্রত্যেকটা ইয়েতে। এবং আমরা যেটা বললাম যে আমরা এখন এই বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের কোম্পানিগুলোকে পুনর্গঠন করতেছে। তো সেখানে ওই যে একটা বললাম যে সচিব যদি কোম্পানির চেয়ারম্যান থাকে, যে স্বার্থের সংঘাত হয়, সেটা রিমুভ করা ছাড়াও আমরা সেখানে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করব। কিন্তু এই যে ছাত্ররা যারা দিচ্ছে, কারণ আমাদের তো সময় শেষ, তো উই হ্যাভ টু গ্রুম আওয়ার ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি। তো আমরা তাদেরকে কোম্পানিতে অন্তর্ভুক্ত করব। আপনারা কিন্তু এটা দেখতে পাবেন। তো সুতরাং আপনার দপ্তর এটা কিন্তু না কেউ, ওই যে আপনি জানেন বোর্ড অফ ডাইরেক্টরসের মেম্বার মানে তো কোনো রেগুলার না, ওটা একটা বোর্ড মিটিং হলে যাবে, কিন্তু ওরা আপনাদেরকে দেখবে, সবাই দেখবে। তো এখন এই যে দুর্নীতির ব্যাপারে যত কম বলা যায় তত ভালো। কিন্তু আমরা যেটা বলতে চাই যে বর্তমানে যে সরকার আসছে, আমরা দুর্নীতির দুর্নীতি শুরু হয় মাথা থেকে। আমরা সেই দৃষ্টান্তটা হতে চাই যে আমরা নিজেরা সম্পূর্ণভাবে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন আমরা আমাদের সম্পদের হিসাব দেব। তারপরে আমরা উইল রিকোয়ার আওয়ার যারা সংস্থার প্রধান, তাদেরও আমরা সম্পদের হিসাব চাইব। এখন আমি বলতে পারছি না, কারণ আমি তো দিই নাই। তা আমি যদি ওনাকে বলি যে আপনার সম্পদের হিসাব বলেছেন, স্যার আপনি দিয়েছেন স্যার, তো ওই জন্য আমরা করব। আর এটা না, ব্যক্তিগত কোনো বিষয় না। আমি চাকরি করি, কিন্তু চাকরি শুরু করি শুল্ক এবং আবগারি বিভাগে, কাস্টমসে। মানে আমি দুর্নীতির সমুদ্রে প্রথমে কিন্তু সাঁতার কেটে আসছি। তো এবং ওই যে বাইন মাছের মতো ছিলাম, ওই মাটির কাদার মধ্যে ছিলাম, কিন্তু কাদা কোনো সময় গায়ে লাগতে দিই নাই। তারপরে আমি জাতীয় রাজস্ব বোর্ডে দীর্ঘদিন কাজ করেছি। সেখানে শুল্ক হার কত হবে, কী নির্ধারণ হবে, সেখানেও আল্লাহর রহমতে। এরপরে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড হাজার কোটি টাকা ঋণ দিছি। এরপরে তো বিদ্যুৎ সচিব হিসেবে হাজার কোটি টাকার প্রকল্প করছে। তো ওই জন্য আপনারা যে কেউ খোঁজ নিতে পারেন যে আমাকে
কি বলে যে এইসব টাকা পয়সা দেওয়ার পদ্ধতিটা কী। তো এরপরও যদি কারো হিম্মত হয় তাহলে আসবেন, আপনি আসবেন, আমি আমার সচিবের উপস্থিতিতে আপনার টাকা নিব এবং আপনার রিসিপ্ট দিয়ে দেবো। যদি দেশি টাকা হয় বাংলাদেশি টাকা রিসিপ্ট দেবো, যদি এটা ডলারের পেমেন্ট হয় তাহলে ডলার রিসিপ্ট দেবো। তো ওই জন্যই আমরা দৃষ্টান্ত হব এবং আমরা আশা করব আমাদের যারা সচিব, আমাদের যারা উচ্চপদস্থ সংস্থা প্রধান, তারাও কিন্তু সেই দৃষ্টান্ত অনুসরণ করবেন এবং সেই দৃষ্টান্ত যদি অনুসরণ না করেন তাহলে কিন্তু আমরা তাদেরকে বদলাতে বাধ্য হব। আপনি যতই দক্ষ হন না কেন, কারণ আপনি দুর্নীতি বা দক্ষ হতে পারেন না, কারণ আপনার তো জাজমেন্টটা ক্লাউডেড হয়ে যায়। আপনার বিচার বুদ্ধিতে তখন লোপ পায়, তখন তো আপনার মনে হয় যে আমি কীভাবে টাকা পাবো সেটা। তো সুতরাং আপনার যে ওই যে বিচার বিবেচনা এগুলো তো ক্লাউডেড হয়ে যায়, তো আপনার তো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তো ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা করবেন। আপনাদের উপর এতদিন হয়তো আপনারা করতেন যে আমরা উপরে কোনো উদাহরণ দেখি নাই, কিংবা আমাদেরকে দুর্নীতিতে জড়িত হতে আমাদের ঊর্ধ্বতন যারা তারা বাধ্য করেছেন, কিংবা না করলে আমাদের উপায় ছিল না। কিন্তু এখন আপনার উপায় আছে, তো সুতরাং এই উপায়টা আপনাকে গ্রহণ করতে হবে।